আজকে তৈরি করছি সবার পছন্দের একটি রেসিপি চিকেন তেহেরি। খুবই অল্প সময়ে এবং অল্প মশলায় এই রান্নাটা তৈরি করা যায়। আর খেতে ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। ঘরে থাকা মশলা দিয়ে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করা যায়। তো এজন্য আমি এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তো চিকেন তেহেরিতে সর্ষের তেল দিলে এর টেস্টটা কিন্তু ভালো আসে, একটু ঝাঁঝালো ভাব হয়। তো এরপর এখানে দিয়ে দিতে হবে তেজপাতা, দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ আর দিয়ে দিলাম কয়েকটা দারচিনি। হালকা একটু তেলের উপর নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ১ কাপের মতো। পেঁয়াজটাকে প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম হিটে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজগুলো ঠিক যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। আমি একসঙ্গে দুটো মিলিয়ে প্রায় ২ টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন। দিয়ে প্রায় ৩-৪ মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে কিছু মসলা দিয়ে দিলাম। ১ম এ দিয়ে দিচ্ছি জিরে বাটা প্রায় ১.৫ টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিতে হবে লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ। আর দিয়ে দিতে হবে এখানে জায়ফল আর জয়িত্রী গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে জায়ফল জয়িত্র পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবকিছু দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখানে আর কোনো এক্সট্রা মশলার প্রয়োজন নেই। তো মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো এইভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার মধ্যে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। এরপর এটা আমি প্রায় ঢাকা দিয়ে রেখে দিয়ে দিব প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো। এতে করে সমস্ত মশলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো ৪ মিনিট পর আবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম হিটে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। তো মিডিয়াম হিটে ঠিক এইভাবে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিতে হবে টক দই। আমি দইটা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় ২-৩ মিনিটের মতো ঠিক এইভাবে মশলার মতো কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। আমি এখানে প্রায় ১ কাপের মতো দিয়ে দিলাম জল। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন চিকেনটা কিন্তু আমার রেডি। আমি চিকেনগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া চাউল। আমি পোলাও চালটা খুব ভালো করে ধুয়ে তারপর জলটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো চাল দিয়ে তৈরি করতে পারেন। এরপর প্যানে কিছুটা তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা 1/2 কাপের মতো দিলাম। মিডিয়াম হিটে ২-৩ মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এরপর দিয়ে দিতে হবে সামান্য একটুখানি আদা আর রসুনের পেস্ট। ২ মিনিটের মতো একটু ভেজে নিলাম। এরপর এখানে পোলাওর চালটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের মতো একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় ২-৩ মিনিটের মতো ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে, আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে বাটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এই পোলাওর চালটাকে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম হিটে এইভাবে ভেজে নিতে হবে। চালটা যত ভালো করে ভাজা হবে তেহেরিটা কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে। তো খুব ভালো করে একটু মিডিয়াম হিটে এইভাবে ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে প্রায় ৩ কাপের মতো দিলাম দুধ আর এখানে দিয়ে দিচ্ছি ৩ কাপের মতো জল। তো আমি এখানে প্রায় ৩ কাপের মতো পোলাওর চাল নিয়েছিলাম। এজন্য এখানে প্রায় ৬ কাপের মতো জল আর দুধটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে, আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। আর এখানে দিতে হবে লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচের মতো চিনি। তো সবকিছু দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তো ৮ মিনিট পর আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম।
রাইসটা কিন্তু আমার দেখুন 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো সমস্ত চিকেনগুলো ঠিক এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে, আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল, এটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। তো সবকিছু দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম দমে একদম 3 থেকে 4 মিনিটের মতো, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে। তো 4 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার কিন্তু একদম রেডি চিকেন তেহেরি। তো দেখুন কত সহজেই কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি তৈরি করা যায় ঘরে থাকা মশলায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই।